আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি। আমি সাথী, আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের নতুন আর একটি ব্লগ শুরু করলাম। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতনই আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। রাতের বেলাতে সবাই মিলে একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম, তো বাড়িতে আসতে মোটামুটি 12:30 মতন বেজে গেছিল। রান্না করে খেয়ে দিয়ে শুতে শুতেও 2টো বেজে গেছে। ওই জন্য সকালবেলাতে একদমই উঠতে পারছিলাম না। বর শুধু আমাকে ডাকছে, ওঠো ওঠো, ছেলে মেয়ে স্কুলে যাবে, ওদেরকে টিফিন বানিয়ে দাও, না হলে ওদের লেট হয়ে যাচ্ছে। আমি তাড়াতাড়ি করে উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 6:30 মতন বাজে। তো বরকে বললাম, তুমি আমাকে একটুখানি হাতে হাত মিলিয়ে কাজে হেল্প করে দাও, আটা মেখে দাও। তো বর আমাকে আটা মেখে দিল আর আমি আলু কুচিয়ে তাড়াতাড়ি করে ওদেরকে টিফিন প্যাক করে দিয়েছি। আর ছেলে মেয়ে দুটো এখন রেডি হচ্ছে, তার ফাঁকে আমি ঘরের মধ্যে ঝাড়ু লাগিয়ে নিলাম আর এখন বাইরের স্পেসটাকে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। রোদ বেরোলে বাইরে বেরিয়ে কোনো কাজকর্মই করা যায় না। তারপর আমাদের ফ্ল্যাটের পেছনের দিকে তো মাঠ দেখেছো, উল্টো সিধা যদি একটু হাওয়া হয় সারা জায়গাতে ধুলোবালিতে ভরে যায়। ছেলের সর্দি এখনো ভালো করে ঠিক হয়নি, আমাকে বলছে মাম্মি একটা রুমাল দেবে। তো রুমাল আনতে গিয়ে আমার অনেকটা টাইম লেগে গেছে। এতগুলো রুমাল কিনেছি, আলমারিতে তো জামা কাপড় ছড়াছড়ি, তারপর আমাদের জামা কাপড় রাখার একটা তো দেখেছো কি অবস্থা, কোথাও খুঁজে পাচ্ছি না। লাস্টে গিয়ে দেখি আলমারির এক কোণেতে একটা রুমাল পড়ে আছে। এখন আমার বর দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে আম কেটে খাচ্ছে, আমাকে বলছে খাবে। তো আমি বললাম না, আমি খাবো না, তুমি খাও। কারণ আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে দিয়েছি, ওই জামা কাপড়গুলো ধুতে হবে। আর আজকের ওয়েদার সকাল থেকে একদমই ভালো নয়, কখন যে রোদ উঠবে তার কোনো ঠিক ঠিকানাও নেই। অনেক জামা কাপড় ধুতে হলো, কালকে জামা কাপড় একদমই ধোয়া হয়নি। একদিন না ধুলে আমার এরকমই অবস্থা হয় জানো তো। ওই জন্য আমি বেশিরভাগ কি করি, প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিন ধুয়ে রাখি, তাহলে এতটা কষ্ট আমাকে করতে হয় না। বর আজকে একটুখানি দেরি করে অফিসে যাবে, বাড়িতে আছে তো, ওই জন্য আর কি আনন্দ আনন্দ সব কাজকর্মগুলো তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি। গামলা ভর্তি জামা কাপড় এত ওজন হয়েছে, বর বলছে তুমি রেখে দাও, আমি মেলে দিচ্ছি। তো আমি বললাম না গো, তুমি কিছুক্ষণই তো বাড়িতে আছো, তোমাকে দিয়ে অত কাজ করাতে আমার ইচ্ছাই করছে না। তো দেখো বাইরের দৃশ্য দেখলে তোমরা তো বুঝতে পারছো কিরকম মেঘ হয়ে আছে। আর আমাদের ছাদ থেকে আমাদের পেছনের জমিটা দেখতে কত সুন্দর লাগে, তাই না বলো? আমার সারাক্ষণ মনে হয় যে ব্যালকনিতে দাঁড়িয়ে মাঠের দিকে তাকিয়েই থাকি। আর সঙ্গে যদি বর থাকে তাহলে তো কোনো কথাই হবে না। मेरी तुम्हारी ख्वाब वो सारे देखे थे जो सच होंगे होंगे जुदा। বর বলছে অনেকটা বেলা হয়েছে আর অফিসে না গিয়ে থাকা যাবে না, কারণ অফিস থেকে বারবার ফোন আসছে, ওই কারণে উনিও না ব্যস্ত হয়ে পড়েছে। তো আমি ওনার জন্য লাঞ্চ প্যাক করে দিচ্ছি, আলু ভাজা আর রুটি, ফ্রিজের মধ্যে কলা আছে, সঙ্গে কলা দিয়ে দেবো। সকালের দিকে আমি এত ব্যস্ত থাকি, বরকে যে লাঞ্চে একটুখানি ভালো কিছু রান্না করে দেবো সেটাও করে উঠতে পারি না, কিন্তু তাতে আমার বরের কোনো প্রবলেম নেই। আজ পর্যন্ত কোনোদিন মুখ ফুটে আমাকে বলেনি যে এই খাবারটা কেন দিয়েছো, আমি খাবো না। যখনই যেটা খেতে দিই তখন সেটা মুখ বুজে খেয়ে নেয়, সেটা অফিস হোক বা বাড়ি। এত ভালো আমার বর জানো। তো ফ্রিজে গেছিলাম কলা বের করতে, উনি বলছে যে কটা কলা ছিল সব আমি খেয়ে নিয়েছি। ওই জন্য ঝুড়ি থেকে দুটো আম বের করে দিয়ে দিলাম, উনি তো আম খেতে খুব ভালোবাসে। আর এখন ফ্রিজের উপরে পলিথিনে কটা ওষুধ ছিল, ওষুধও ব্যাগের মধ্যে দিয়ে দিলাম, উনি অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। এখন আমি বাড়ির যেসব কাজকর্মগুলো বাকি আছে ওইগুলো টুকটুক করে করে নেব। বাসন ধুতে হবে, ঘরটা মুছলে সব কাজ আমার কমপ্লিট হয়ে যাবে, বেশি কাজকর্ম তো নেই। সকালের দিকে বেশিরভাগ কাজ আমার করা হয়ে গেছে, আর আজকে বেশি বাসনও ছিল না। তো এখন বেশ অনেকটা বেলা হয়ে গেছে, খিদে লেগে গেছে খুব, তাই আর দেরি না করে কালকে রাতের বেলাতে কটা ভাতের মধ্যে জল ঢেলে রেখেছিলাম পান্তা খাবো বলে, একটা আম ছুলে নিয়ে পান্তা ভাত খাচ্ছি। আম দিয়ে পান্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা যদি কেউ না খেয়ে থেকো আমার মতন এরকম করে খেয়ে দেখতে পারো, কোনোদিন ভুলতে পারবে না। আর আয়নার সামনে দাঁড়িয়ে কেন খাচ্ছি বলো তো, একটু ঢং দেখাচ্ছি, খেতে খেতে দেখতে কিরকম লাগে সেটাই দেখছিলাম আর কি। প্রিন্সকে দুধ গরম করে দিয়েছি খাওয়ার জন্য, না খেয়ে দেখো ঘরের এক কোণাতে শুয়ে শুয়ে ঘুম দিচ্ছে। আর ইদানিং 1 সপ্তাহ মতন হয়েছে আমাদের জানলাতে এই দুটো চড়ুই পাখি সবসময় বসে থাকে, পুরো দিন রাত থাকে জানো তো, সারাক্ষণ কিচির মিচির লাগিয়ে রাখে, তবে বেশ ভালোই লাগে। আর তোমাদের বললাম না খুব মেঘ করেছে, দেখো জামা কাপড় মেলে দিয়েছি, কি যে হবে কি জানি। তোমাদের বলতে না বলতে দেখো কিরকম বৃষ্টি শুরু হয়ে গেছে, আর জামা কাপড়গুলো তুলতে গিয়ে পুরো ভিজে গেছি, ওই জন্য আবার আমাকে চান করতে হলো। স্কুল বাস আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে ছেলে মেয়েদেরকে নামিয়ে দেয়। বৃষ্টি হচ্ছে ওই জন্য ওর পাপা ওদেরকে গেছিল স্কুলে আনতে, ওদেরকে বাড়িতে নিয়ে এসেছে, ওই জন্য ভাবলাম যাই একটুখানি ঘুরে আসি, তার সঙ্গে কিছু কেনাকাটাও
কেনাকাটাও করে নিয়ে আসবো। কালকে বাজারে এসেছিলাম, মাছ সবজি কোনো কিছু তো পাইনি। তো আজও মাছের দোকানে এসেছি, এসে দেখি ভালো কোনো মাছ নেই। তো এখানে দেখলাম শুধু তেলাপিয়া মাছ আছে, সেখান থেকে 1 কিলো তেলাপিয়া মাছ নিলাম। তো ওখান থেকে আর কি কেটে কুটে নিয়ে এসেছি। এই তোমার মাছ কাটা হলো? দেরি আছে, সবে ধুচ্ছি মাছ। তুমি কি দিয়ে মাছ কাটছো তুমি? ছুরি দিয়ে। কেন? ছুরি দিয়ে মাছ কাটা যায় নাকি? বটিটা নিয়ে নাও একটু। দাঁড়াও, তোমার আমি দেখাচ্ছি ছুরি দিয়ে মাছ কাটা যায় কিনা। দেখাও তোমাকে একেবারে লাইভ প্রুফ দেখাবো। দেখাও তো তুমি কিভাবে ছুরিতে মাছ কাটো, আজকে আমি দেখবো। দেখো, দাঁড়াও আমি ছুরিটা নিয়ে নি, সরো। আমার মা সব দিন দেখেছি বটি দিয়ে মাছ কাটতে, আর তুমি ছুরি দিয়ে মাছ কাটছো? সেটা মানে গেছে চান্দু বটি দিয়ে কাটার। তাই ঠিক আছে, তুমি আগে বলো মাছ কি বড় বড় করে কাটবো না ছোট? তুমি যেমন কাটবে তুমি তোমার বরাদ্দ মতো কাটো। এই দেখো কাটা যায় কিনা দেখো একটুখানি। কি আমি কাঁচি দিয়ে পর্যন্ত মাছ কাটতে পারি, আরে তো চপার। কাঁচি মানে? কাঁচি কাঁচি কাঁচি। ও, দেখছো কাটা যায় কিনা? দেখো কি সুন্দর করে কাটলাম। তুমি এখন মাছ মানে কি কেটে কি ঝোল রান্না করবে? না, রান্না করলে কি খাবো? কি দিয়ে কি? মাছের ঝোল রান্না হবে, অনেক কিছু স্পেশাল মানে মেনু। আমার আর আমার বরের মধ্যে যে এত ভালো সম্পর্ক, আমাদের ভালোবাসা এত গভীর, তাই দেখি কিছু কিছু মানুষ জ্বলে। তবে আমাদের মধ্যে যে ঝগড়াঝাটি হয় না, সেটা একদমই বলবো না। একই পরিবারে থাকতে হলে ভাই বোন বা স্বামী স্ত্রী, তাদের মধ্যে কম বেশি ঝগড়াঝাটি তো হয়ই। তবে আমাদের দুজনের মধ্যে ঝগড়া হলে সেটা বেশি বেশি 1 ঘন্টার বেশি টেকে না। হয়তো আমি ওনাকে গিয়ে সরি বলি, না হলে উনি এসে আমাকে সরি বলে, আবার সেই ভাব ভালোবাসায় পরিণত হয়ে যায়। তবে আমাদের দুজনের মধ্যে মেলবন্ধন দেখে আমি আমার বরকে জাদুটোনা করে আমার গোলাম বানিয়ে রেখেছি, এই কথাটা অনেকবার শুনেছি। মাঝে মধ্যে দুঃখ লাগে, আবার হাসিও আসে যে এখনকার যুগের মানুষ এখনো জাদুটোনার ব্যাপারে বিশ্বাস করে। যাই হোক, সেই সব সম্বন্ধে আর বেশি মুখ খুলবো না, পরে অন্যদিন তোমাদেরকে জানাবো কে এই কথাগুলো বলেছিল। এখানে আমার রান্না বান্না হয়ে গেছে, তো আজ যা যা কিছু রান্না বান্না করলাম সবকিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে খেতে বসে গেছি। এই শোনা, হ্যাঁ, খেতে বসে গেছো তুমি? খেতে বসে যাইনি, খাবার বাড়ছি আমি এখন। তো কি কি রান্না করেছো আজকে বলো। আজকে রান্না হয়েছে গরম গরম ভাত, এই দেখো ধোয়া উঠছে এখনো। আর এখানে আছে পটল ভাজা, পুরো 1 বাটি, যতগুলো পটল ছিল ভেজে ফেলে দিয়েছি। আর এখানে আছে চিংড়ি মাছ কষা, আর এই যে তেলাপিয়া মাছ বেগুন আলু দিয়ে ঝোল। এই হচ্ছে রাতের মেনু। ফটাফট চলে আসো। আজকে তো রাত্রে অনেক কিছু করলে দেখছি। হ্যাঁ, আমি রোজই তো করি, শুধু আজকে নয় তো। তুমি কি ভুলো নাকি মনে থাকে না কোনো কিছু? আমি যেদিন খাই খাওয়া বলে আর মনে থাকে না। যেদিন মাংস খাও, আজকে মাংস খেলে কালকে বলো যে 1 মাস হলো খাই না, তাই না? তাই তো, খাওয়ার পরে কে মনে রাখে? আমি মনে রাখি। আমি যদি আজকে মটন খাই, কালকেও আমার মনে থেকে যে আমি এত সুন্দর একটা জিনিস খেয়েছিলাম, যদি এখন আবার পেতাম কপ কপ করে খেতাম। তুমি আমাকে সুন্দরবন কবে নিয়ে যাবে বলো? সুন্দরবন যাচ্ছে সবাই ঘুরতে? কালকে। কালকে যাবে? দোষ তুমি আমি ইয়ার কি মারো নাকি আমার সঙ্গে সবসময়? তোমার মনে আছে এরকম একটা? তা কালকে কি করে যাবে তুমি সুন্দরবন? আমরা রয়েছে দিল্লি, কালকেই সুন্দরবন যাবে? তার মানে এখান থেকে বেরোবো? কালকে কি করে বেরোবো? কেন? এদিকে অফিসের নিজেদের লোক গাড়ি আর অফিসও নিজের, লোকের কাছে নিজের হলো পারমিশন তো তো। নিতে হচ্ছে। তো বন্ধুরা, তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ব্লগটি দেখেছো, তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, অনেক অনেক ভালোবাসা। এভাবে আমার পাশে থেকো। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে ব্লগটি দেখলে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আজকের ব্লগটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন আর একটি ব্লগে। সবাই ভালো থেকো, বাবা।